সো HTML এলিমেন্টস অ্যান্ড ট্যাগস। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি ফুল স্ট্যাক 2024 বলে। যা যা কোড আমি লিখবো তোরা সবাই পেয়ে যাবি, ঠিক আছে? ওকে, সো HTML HTML এলিমেন্টস অ্যান্ড ট্যাগ। বেসিক HTML স্ট্রাকচার আগের দিন দেখিয়েছিলাম, যারা ছিলি তারা জানিস। এটা HTML5, ঠিক আছে? HTML5 পরে কি বুঝাবো, এটা HTML5 এর স্ট্রাকচার। তো HTML হেড, বডি, টাইটেল এখান পর্যন্ত সবাই জানিস। এবার HTML এলিমেন্ট আর ট্যাগ কাকে বলে? ধর H1, এটা হচ্ছে একটা ট্যাগ। H1 এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আর /H1 এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। ট্যাগের মাঝখানে যদি আমি কিছু লিখি, ধর ফুল ওয়েব ডেভেলপমেন্ট লিখছি, ওয়েব ডেভেলপমেন্ট, তো এইটাকে, এই মাঝখানে যেটা আমি লিখলাম, এই ওয়েব ডেভেলপমেন্ট, এটাকে বলা হয় ট্যাগ কন্টেন্ট, ঠিক আছে? এইচটিএমএল এলিমেন্টের কন্টেন্ট, এটা হচ্ছে একটা এলিমেন্টের কন্টেন্ট, এটা হচ্ছে ট্যাগ, এটা ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, আর তার মাঝে এটা হচ্ছে কন্টেন্ট এই এলিমেন্টের, ঠিক আছে? তাহলে কি কি বললাম? এলিমেন্ট আর ট্যাগ, ওকে। তো এইচটিএমএল এলিমেন্ট হলো, ট্যাগ হলো, আর আছে অ্যাট্রিবিউট। আচ্ছা, অ্যাট্রিবিউট কাকে বলে? ধর আমি এই H1-এরই এইচ এই H1টা আছে, আমি ওয়েবসাইটটা অনলাইন লাইভ করে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা এলিমেন্ট, পুরোটা একটা এলিমেন্ট, তার মধ্যে H1 একটা ট্যাগ, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, /H1 এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, আর মাঝে যেটা আছে ওয়েব ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে এর কন্টেন্ট। আর অ্যাট্রিবিউট হচ্ছে কোনো ট্যাগের, অ্যাট্রিবিউট হচ্ছে কোনো ট্যাগের সাথে কিছু, মানে নেম আর তার ভ্যালু, কোনো একটা নেম যেমন আইডি, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এর একটা ভ্যালু থাকবে। ভ্যালুতে ধর আমি দিচ্ছি হেডিং, তাহলে এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আইডি একটা অ্যাট্রিবিউট যেগুলো ট্যাগের ভিতরে থাকে, ঠিক আছে? এটা ওয়েব পেজে কখনো শো হয়নি, কিন্তু এর একটা ভ্যালু থাকে আর একটা কি থাকে। আইডি হচ্ছে তার নেম, আর হেডিংটা হচ্ছে তার ভ্যালু। এবার আমি যদি স্টাইলিং করি, স্টাইলিংটা তোরা এখন অ্যাভয়েড করতে পারিস, কারণ তোদেরকে এখনো দেখানো হয়নি। তো আমি যদি স্টাইল করি, এই যে আইডির ভ্যালু যেটা আছে হেডিং, আমি এটা ইউজ করে এই এলিমেন্টটাকে সিলেক্ট করতে পারবো। তো হ্যাজ হেডিং কালার রেড, এটা তোরা পুরোটা এখন অ্যাভয়েড কর, কারণ এটার সাথে তোরা এখনো পরিচিত হয়নি, তোদের এখনো পরিচিতি করায়নি। এটা স্টাইলটা একটা পুরোটা অ্যাভয়েড কর, জাস্ট এটা ফোকাস কর যে আইডি হচ্ছে একটা অ্যাট্রিবিউট আর তার ভ্যালু হচ্ছে হেডিং। এই ধরনের অ্যাট্রিবিউট বা হেডিং আরো অনেক আছে, অনেক এক্সাম্পল আছে। আপাতত একটার জন্যই, না একটা দিয়েই এটা বুঝলাম যে আইডি বলে এরকম যেটা পাস করেছি, এটা একটা তার অ্যাট্রিবিউট হয় যেগুলো ট্যাগের ভিতরে থাকে, আর তার একটা ভ্যালু থাকে। আরো একটা অ্যাট্রিবিউট দেখাচ্ছি, যেমন ক্লাস অ্যাট্রিবিউট। ক্লাসের একটা ভ্যালু থাকবে, ক্লাসের নেম। হুম, ধর এখানে একটা নাম দিয়ে দিলাম যে ওয়েব ডেভ, এটা হচ্ছে ক্লাসের ভ্যালু, ক্লাস অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে তার ভ্যালু।
আর এই পুরোটাকে একসাথে বলা হয় একটা এলিমেন্ট। ঠিক আছে, সবাই বুঝে গেছে? হ্যালো? ওকে, আরেকবার বলছি। আমি এখানে তিনটা জিনিস বলেছি, ঠিক আছে? একটা হচ্ছে এলিমেন্ট, একটা হচ্ছে ট্যাগ, আর একটা অ্যাট্রিবিউট। এলিমেন্ট, এই পুরোটাকে এলিমেন্ট বলে, একসাথে যেটা আছে এটা পুরোটা একটা এলিমেন্ট। এইচটিএমএল এলিমেন্ট, এটা একটা, এটা বোঝা গেছে? হ্যাঁ, এবার ট্যাগ হচ্ছে, এখানে এটা স্টার্টিং, এটা এন্ডিং। এই যে এইচ ওয়ান একটা ট্যাগ। এরকম ট্যাগ আমি পরে পরে বলছি আরো কি কি ট্যাগ আছে। এই যে একটা পি বলে দিয়েছি, এটা একটা ট্যাগ, পিটা, এটা স্টার্টিং আর এটা এন্ডিং, এটা একটা ট্যাগ। এইচ ওয়ানটা একটা ট্যাগ, পিটা একটা ট্যাগ, আর এই পুরো লাইনটা এক একটা এলিমেন্ট। এই যে ওপেন থেকে শুরু করে এই ক্লোজ হওয়া পর্যন্ত, এগুলো এক একটা এলিমেন্ট। এলিমেন্ট আর ট্যাগ বোঝা গেছে? আর অ্যাট্রিবিউট হচ্ছে এলিমেন্টের সাথেই স্টার্টিং এ কিছু কি আর ভ্যালু থাকে। কি বলতে এটা যেমন আইডি, এটা একটা কি, আর এর ভ্যালু হচ্ছে হেডিং। মানে আইডি অ্যাট্রিবিউটটার নাম ভ্যালু হচ্ছে হেডিং। আমি আইডিটা যেখানে ইউজ করব তার ভ্যালু আমি হেডিং হিসাবে ইউজ করতে পারবো। ক্লিয়ার? ওকে, নেক্সট এলিমেন্ট অ্যান্ড ট্যাগ হলো ইনলাইন ভার্সেস ব্লক এলিমেন্ট। আচ্ছা, এলিমেন্ট মানে বললাম, বুঝতে পারলি? এইচ ওয়ানটা একটা এলিমেন্ট, পিটা একটা এলিমেন্ট। এইচ ওয়ান মানে হেডিং, হেডিং এর জন্য এইচ ইউজ করা হয়। এবার 1 2 3, 1 থেকে 6 পর্যন্ত এইচ এর ভ্যালু হতে পারে, সেটা আমি দেখাচ্ছি পরে। তবে পি একটা প্যারাগ্রাফের জন্য ইউজ করা হয়, পি ট্যাগ। এই দুটো এক একটা, পুরোটা এক একটা এলিমেন্ট। ট্যাগ আর তার ভ্যালু, এই মাঝখানে যা কন্টেন্ট আছে এইটা, এই টোটালটাকে একসাথে বলা হয় এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট বলতে, ইনলাইন বলতে ধর আমি আরেকটা এখানে পি ট্যাগ দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য কর, আমার এই প্রথম প্যারাগ্রাফটা কিন্তু পুরো লাইনটাই কিন্তু টেক্সট নেই, এতটাই শেষ। ঠিক আছে? আর সেকেন্ড লাইনে টেক্সটটা এইটুকু। তার তার সত্ত্বেও এই লাইনটা পুরোটা ফাঁকা পড়ে রয়েছে, আর এই লাইনটাও পুরোটা ফাঁকা। এই এখানে মানে ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও এই লেখাটা কিন্তু আবার পরের লাইনে এসছে। এই এলিমেন্ট গুলাকে বলা হয় ইনলাইন এলিমেন্ট। সরি, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। ঠিক আছে? কি জন্য ব্লক? এরা নিজের পুরো জায়গাটাই এরা ব্লক করে নেয়। মানে কিছু কন্টেন্ট থাক বা নাই থাক, পুরো লাইনটা এরা যতটা স্পেস থাকবে ততটা ব্লক করে নেবে। তো একে দেখানোর জন্য আমি ইউজ করছি আরেকটা স্টাইল, এটাও অ্যাভয়েড কর তোরা। দেখ, দেখতে পাচ্ছিস? দেখ, এখানে স্পেস ফাঁকা আছে, তা সত্ত্বেও পরের পিটা পরের লাইনেই এসছে। এটা মনে রাখার একটা শর্টকাট বলছি। ব্লক বলতে, ইটের ব্লক হয় দেখেছিস, সাজিয়ে রাখা হয় ইটকে একটার একটার উপর আরেকটা। সেম এই পি ট্যাগ, ধর এই এইচ ওয়ান, ধর আমি যদি আরো একটা এইচ ওয়ান এখানে ইউজ করতাম, দেখ জায়গা থাকা সত্ত্বেও নিচের লাইনে এসছে, কারণ এরা হচ্ছে ব্লক এলিমেন্ট। এরা নিজের সোজাসুজি যতটা স্পেস আছে পুরোটাই এরা নিজেরা ঘিরে নেয়, কিছু থাক বা নাই থাক কন্টেন্ট। আচ্ছা, ইনলাইন হল ব্লক এলিমেন্ট হয়েছে, এবার ইনলাইন এলিমেন্ট।
আচ্ছা, এখানটায় একটা জিনিস লক্ষ্য কর, আমি আবার দুটো এলিমেন্ট লিখেছি, ঠিক আছে? এই সব এলিমেন্ট গুলার কাজ কি পরে পরে বলবো। একটা হচ্ছে স্প্যান ট্যাগ নিয়েছি, স্প্যান ট্যাগের ভিতরে একটা হ্যালো আছে, আর একটা স্প্যানের ভিতরে আছে আই এম সানি আছে, ঠিক আছে? দুটা কিন্তু আলাদা আলাদা এলিমেন্ট, তার সত্ত্বেও এরা দুজন একই লাইনে এসছে, পরের লাইনে এসেন। যেমন এইগুলো স্পেস থাকা সত্ত্বেও যে যার নিজের লাইন একটা করে ঘিরে নিচ্ছিল, কিন্তু এখানে কি হয়েছে, এরা একই লাইনে দুজন এসে গেছে। এরকম যদি আমি আরো দুটা বা তিনটা দিয়ে দিতাম, যত দূর স্পেস থাকবে এরা একই লাইনে আসবে। এইগুলোকে বলা হয় ইনলাইন। স্প্যান ট্যাগের কাজ হচ্ছে কোনো, ধর আমি একটা বড় টেক্সট লিখেছি, তার মধ্যে আমি কিছু জায়গাটা হাইলাইট করতে চাই। যেমন ধর এই ডলার লেখাটা আছে, ডলার, এটাকে আমি হাইলাইট করতে চাই, মানে এই জায়গাটা ইয়েলো হয়ে থাকবে। তখন আমি এই পুরো টেক্সটটাকে না সিলেক্ট করে আমি জাস্ট এই স্প্যানটার একটা আইডি দিচ্ছি। এই স্টাইলটা তোরা অ্যাভয়েড কর, ঠিক আছে? আমি তোদেরকে বলবো পরে। স্টাইলটা পুরোপুরি এখন অ্যাভয়েড কর, স্টাইলের জন্য আলাদা তোদেরকে ক্লাস দেওয়া হবে। দেখ, স্প্যানের কাজটা বোঝা গেল। ধর আমি এইটাই হাইলাইট করতে চাইছিলাম, এটাকে একটা স্প্যানের ভিতরে দিয়ে আমি এর কালারটা ইয়েলো করে দিলাম ব্যাকগ্রাউন্ড, তো এটা হাইলাইট হয়ে গেল। স্প্যান হচ্ছে যতটুকু কন্টেন্ট থাকবে এর ভিতরে ও ততটুকুই স্পেস নিবে। যেমন এখানে দেখ, এইটুকুই স্পেস নিয়েছে। আর প্যারাগ্রাফ কি করছিল, কন্টেন্ট যতটাই থাক ও আর নিজের পুরোটা উইথটা নিয়ে নেবে। তাহলে ইনলাইন আর ব্লক এলিমেন্টের মধ্যে কোনটা কি বলে দিলাম, ইনলাইন আর ব্লক। আচ্ছা, ইনলাইনের আরো একটা এক্সাম্পল দিয়ে দিই। স্প্যান হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, আর একটা ইনলাইন এলিমেন্ট হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগগুলো আস্তে আস্তে তোদেরকে বলা হবে, জাস্ট এখন ইনলাইন কোনটা আর ব্লক কোনটা একটু সেইটা বোঝার চেষ্টা কর। ধর আমি এখানে লিখছি, এই দেখ, আমি এখানে ভিজিট মি লিখেছি, স্প্যানের পরে অ্যাঙ্কর ট্যাগ আলাদা একটা এলিমেন্ট, ও কি করেছে, একই লাইনে চলে এসেছে। তার মানে কি বুঝলি, এটাও একটা ইনলাইন এলিমেন্ট। বোঝা গেছে? এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, মানে এই এইচটিএমএল ডকুমেন্টের সাথে অন্য একটা এইচটিএমএল ডকুমেন্টকে লিংক করার জন্য এই ট্যাগটা ইউজ করা হয়, এই যে অ্যাঙ্কর ট্যাগ। এটার এটার কাজই হচ্ছে এটা, একটা এইচটিএমএল ডকুমেন্টের সাথে অন্য একটা এইচটিএমএল ডকুমেন্ট লিংক করবে। ঠিক আছে, এখানে ধর আমি তোদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। এটা এটা তো আমার ওয়েবসাইট, আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে লিঙ্ক টু বলে যেটা আছে ওখানে ওটা সেভ করে দিলাম। এবার যদি আমি এটা ক্লিক করি, এখন কি হবে, আমার ওয়েবসাইটটা খুলে যাবে। ভিজিট মিতে আমি ক্লিক করছি, আমার ওয়েবসাইটটা খুলে যাচ্ছে। ডিভ এলিমেন্ট, এলিমেন্ট কি সেটা বোঝা গেছে তো? প্রথমেই বললাম এলিমেন্ট কি। এলিমেন্ট হচ্ছে এই পুরো লাইনটা একটা ট্যাগ থাকবে তার ভিতরে, আর তার কন্টেন্ট থাকবে, এটাকে পুরোটাকে এলিমেন্ট বলে একসাথে। তার মানে বুঝতেই পারছিস, ডিভ এলিমেন্ট মানে ডিভকেও এইভাবেই লেখা হবে। এই যে, আচ্ছা আমি উপরের কোড গুলাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এইচটিএমএল এ কমেন্ট আউট কি করে করতে হয়, কমেন্ট আমি ইউজ করেছি অলরেডি এখানে, কিন্তু তোদেরকে বলা হয়নি। এই যে এখানে এই এত কিছু লেখা আছে, এগুলা তো ওয়েবসাইটে দেখাচ্ছে নি, দেখাচ্ছে কি? না, দেখায়নি। এগুলা হচ্ছে কমেন্ট। আমি যেমন তোদেরকে বুঝানোর জন্য, ডেসক্রাইব করার জন্য এখানে কমেন্ট গুলো ইউজ করছি, কমেন্টের কাজটাই এইটা, কিছু ডেসক্রাইব করার জন্যই কমেন্ট ইউজ করা হয়। আর এগুলা এক্সিকিউট হয়নি, আসলে ব্রাউজার এক্সিকিউট হয়নি, ব্রাউজার ইঞ্জিন এটাকে অ্যাভয়েড করে দেয়, ইগনোর করে। তো কমেন্ট হচ্ছে এইভাবে। আহ, তোদের ভিএস কোড কয়জন ওপেন করে রেখেছিস এখন? ভিএস কোড কেউ ওপেন আছে এখন কারো? হ্যাঁ,
তো ভিএস কোডে যা, যে কোনো একটা লাইনের উপরে এইভাবে ক্লিক কর। ধর এই স্প্যান লেখা আছে, ধর এই স্প্যানটার উপরে বা যে ওই লাইনটাই ক্লিক কর মোটামুটি। ক্লিক করে কন্ট্রোল ধরে জিজ্ঞাসা চিহ্নটা টিপ, কোয়েশ্চেন মার্ক। কমেন্ট হয়েছে? হুম। আবার আরেকবার ওইটাই ক্লিক কর, কন্ট্রোল ধরে জিজ্ঞাসা চিহ্নটা আরেকবার প্রেস কর, দেখ আনকমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, কমেন্ট হলো। ডিভ এলিমেন্ট বলছিলাম। আচ্ছা, ডিভ হচ্ছে একটা বক্সের মতো ধরতে পারিস, একটা কন্টেনার টাইপ। এইচটিএমএল এ কি হয়, এইচটিএমএল বা সিএসএস এখানে মেন কনসেপ্টটাই হচ্ছে বক্স বিটুইন বক্স, মানে বক্সের ভিতরে বক্স। যেমন এটা একটা ডিভ আছে, এটা একটা বক্স ধরতে পারিস তুই। ডিভ অর্থাৎ একটা স্পেস, কিন্তু তুই এটা একটা বক্সের মতো ধর। তো তার ভিতরে আরো একটা ডিভ আমি লিখেছি। প্রথম ডিভটার ভিতরে ধর এফ লেখা আছে, সেকেন্ড ডিভটার ভিতরে ধর জি লেখা আছে। এটা একটা বক্সের ভিতর আর একটা বক্স আছে, তোদেরকে দেখানোর জন্য আমি ইউজ করছি। আমি একটা স্টাইল ইউজ করছি, স্টাইলটা তোরা ইগনোর কর, এগুলো সব কমেন্ট আউট করে দিচ্ছি। আমি ফার্স্ট ডিভটাকে আইডি অফ ফার্স্ট দিচ্ছি। এই আইডি আর ক্লাস তোদেরকে পরে বোঝাবো, এখন জাস্ট দেখানোর জন্য এটা করছি, ঠিক আছে? দেখ একটা বক্স দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে বাইরের বক্সটা। আমি বলছিলাম না দুটা বক্স আছে এখানে, এই যে একটা ডিভ, এটা একটা বক্স, তার ভিতরে আরেকটা ডিভ, এটা একটা বক্স। আমি এই লেখাগুলো যদি সরিয়ে দিই আরো ভালো বুঝতে পারবি। দেখ, বাইরেরটা একটা বক্স, এটা, তার ভিতরে আরো একটা বক্স আছে। সেই বক্সটা দেখানোর জন্য আমি দেখাচ্ছি তোদেরকে। দেখ, দেখা যাচ্ছে? আমি ফার্স্ট বক্সটাকে গ্রিন কালার দিয়েছি, ফার্স্ট বক্স এটা। তার ভিতরে এই যে সেকেন্ড বক্স, এটাতে রেড কালার আছে। গ্রিন বক্সটার ভিতরে কিন্তু রেড বক্সটা আছে। বুঝতে না পারলে একটু বল, তাহলে আমি আরো এক্সপ্লেন করবো। আচ্ছা, ডিভ এলিমেন্ট হলো এইচটিএমএল হেডিংস। আচ্ছা, একটা নতুন এইচটিএমএল হেডিংস এর জন্য একটা নতুন পেজ বানাবো।
আচ্ছা, এখানে H1 আমি লিখেছি, এটা হেডিং এ, এটা একটা হেডিং ট্যাগ। মানে আমরা অনেক ওয়েবসাইটের হেডিং এ দেখতে পাই, যেমন দিস ইজ এ ব্লগ পোস্ট, বাট এটা ইন্ডেক্স ইন্ডেক্স নাম দিতে বলছে, তাহলে রিলোড হবে। ছাড়া আমি এটাতে ইউজ করছি। ধর এরকম লেখা আছে, এটা একটা হেডিং, দিস ইজ এ ব্লগ পোস্ট, তার নিচে ধর কিছু প্যারাগ্রাফে লেখা আছে। এরকমই তো হয় ওয়েবসাইটের স্ট্রাকচার, একটা হেডিং থাকে, হয়তো কিছু লেখা আছে। তো এই হেডিং গুলা ইউজ হয় H1 ট্যাগ ইউজ করে। H1 ট্যাগ ইউজ হয়, H1 একটা হেডিং এর, হেডিং 6টা হয় সাইজ, ঠিক আছে? 6টা সাইজের হেডিং হয়, একটা হয় H1, একটা H2, H3, H4, H5, H6। দেখ, সব থেকে বড় সাইজ হচ্ছে হেডিং এর H1। 1 থেকে যত নিচের দিকে নেমে নেমে যাবি, তত হেডিং এর সাইজটা ছোট হতে হতে যাবে। H6 সব থেকে ছোট, H5 তার থেকে বড়, H4, H3, H2 আর H1 হচ্ছে সব থেকে বড় সাইজের হেডিং, ঠিক আছে? বোঝা গেছে হেডিং ট্যাগ? হুম। এবার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ তো আমি এতক্ষণ অলরেডি পড়াচ্ছি প্যারাগ্রাফ কি। এই যে প্যারাগ্রাফ ইউজ করেছি এখানে, পি ট্যাগ। এইচ, হেডিং ট্যাগ ইউজ করা হয় কোনো একটা টাইটেল দেওয়ার জন্য, যেটা হয়তো কিছু ইম্পর্টেন্ট একটা টাইটেল বা ইম্পর্টেন্ট টেক্সট, সেটা প্রেজেন্ট করার জন্য হেডিং ট্যাগ ইউজ করা হয়। আর প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয় কিছু ডেসক্রাইব করার জন্য, হয়তো অনেকটা ওয়ার্ড লেখা হবে বা কিছু একটা ব্যাপারে কিছু লেখা হচ্ছে, মানে ডেসক্রাইব করা হচ্ছে যে জিনিসটা কি। সেই সব জায়গায় বেশিরভাগ যেখানে একটু বেশি টেক্সট ইউজ হয় কিন্তু কম ফোকাসে আনলেও চলবে, সেটার জন্য আমরা প্যারাগ্রাফ ইউজ করি। তো ইংলিশের প্যারাগ্রাফ যেমন হয় সেম, প্যারাগ্রাফ ট্যাগ, পি লিখবি, তার ভিতরে যা কিছু প্যারাগ্রাফের টেক্সট আছে সেখানে দিলেই প্যারাগ্রাফ ট্যাগটা রান করে যাবে। তো শো করবে এখানে এইচটিএমএল। প্যারাগ্রাফ, লিংক বললাম, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ এই যে বললাম এখানে, এই যে অ্যাঙ্কর ট্যাগ, ভিজিট মি, ভিজিট মিতে ক্লিক করলে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দেওয়া থাকলে সেটা ওপেন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ। অ্যাঙ্কর ট্যাগ, এই যে অ্যাঙ্কর ট্যাগের স্ট্রাকচারটা কিরকম হয়, ওপেনিং ট্যাগ H1, এ, অ্যাঙ্কর ট্যাগ এ দিয়ে শুরু হয়, ঠিক আছে? এইটা ওপেনিং এ, আর এটা তার ক্লোজিং ট্যাগ স্ল্যাশ এ। এবার এই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে HREF। এটার কাজ হচ্ছে একটা ইউআরএল দিতে হয় একে, ভ্যালুতে। যে ইউআরএলটা দিবি, এই ভিজিট মিতে ক্লিক করলে সেই ইউআরএলটাই পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে। এখানে ভিজিট মি আছে, এখানে ভিজিট মির জায়গায় আমি অন্য কিছুও দিতে পারি, যেমন ধরো নাম দিয়ে দিলাম আমার, যে আমার ওয়েবসাইট, আমার নাম আছে, তো এখানে আমার নাম চলে এসছে। এই নামটাই যদি আমি ক্লিক করি, তো এই পেজটাই রিডাইরেক্ট হয়ে যাবে ওয়েবসাইটটা। এখানে যে ইউআরএলটা দিবি সেই ইউআরএলই চলে যাবে। মিডিলে এখানে, আচ্ছা দিয়ে দেয়, এক মিনিট। ধর এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর আমি এখান থেকে অ্যাট্রিবিউটটা সরিয়ে দিচ্ছি, তাহলে এখানে ইউআরএলটা দেখাচ্ছে। আমি যদি ইউআরএল এ ক্লিক করি, কি হওয়ার কথা না, এই পেজে যাওয়ার কথা তো, তাই তো? কিন্তু এখানে তো ক্লিক করতে কিছুই হয়নি, কারণ এইটা তোকে আমি এলিমেন্টের সময় বললাম, এলিমেন্টের এটা হচ্ছে কন্টেন্ট,
একটা এলিমেন্টের এটা কন্টেন্ট, এখানে কোনো কাজ হবে না, এটা যাই তুই দিয়ে দে, এখানে এটা ডিসপ্লেই হবে, এটা ডিসপ্লেই হবে জাস্ট, এটার কোনো কাজ আর হবে না। তোকে যদি কিছু করাতে হয় অ্যাঙ্করটাকে, তাহলে এখানে এলিমেন্ট পাস করাতে, অ্যাট্রিবিউট পাস করাতে হবে, এইচআরএফ অ্যাট্রিবিউট, এটার ভ্যালুতে ইউআরএলটা পাস করাতে হবে। আর এখানে যেই টেক্সটটা দিবি, সেই টেক্সটটা এখানে ওয়েবসাইটে দেখা যাবে, সেটাই ক্লিক করলেই সে রিডাইরেক্ট হয়ে যাবে এই ইউআরএল এ। অ্যাঙ্কর ট্যাগ, এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে, এ ট্যাগ যেটা এ। আচ্ছা, ট্যাগ হলো এইচটিএমএল স্টাইল ইউজিং, হ্যাঁ স্প্যান ট্যাগ, ওই তো বললাম স্প্যান ট্যাগ হচ্ছে কোনো একটা পার্টিকুলার কোনো একটা ওয়ার্ড বা ছোট একটা দু দু তিনটা ওয়ার্ডের কাউন্ট, ধর এইটুকুকে আমি সিলেক্ট করতে চাই, ঠিক আছে। ধর এই ওয়েবসাইটে যে এখানে লেখা আছে লরেম বলে দিয়ে এই এত বড় একটা প্যারাগ্রাফ লেখা আছে, ঠিক আছে, তার মধ্যে আমি ধর এই ফার্স্টের দুটাকেই সিলেক্ট করতে চাই, এই দুটার হয়তো কালার চেঞ্জ করতে চাই, এখানে ব্ল্যাক আছে, আমি ধর এই কালারটা হয়তো গ্রিন করতে চাই, তো আমি কি করে করব? আমি যদি এই পি ট্যাগটাকে সিলেক্ট করি, তখন কি হবে, এই পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, পুরোটারই কালার চেঞ্জ হয়ে যাবে। আমি করে দেখাচ্ছি। পি ট্যাগ আছে, পি ট্যাগের কালারটা আমি, ধর আমি বললাম গ্রিন করতে চাই, দেখ আমি পি ট্যাগের কালারটা গ্রিন করতে, পুরো টেক্সটারই কিন্তু কালারটা গ্রিন হয়ে গেল, কিন্তু আমি তো চাই এই প্রথমের দুটোকে জাস্ট গ্রিন করতে। সেটা কি করে করব? সেটা স্প্যান ট্যাগ ইউজ করেও করা যায়, অন্য ট্যাগ ইউজ করেও করা যায়, কিন্তু যেটা মেনলি ইউজ হয় সেটা স্প্যান ইউজ হয়। আমি তখন এইটাকে টেক্সটটাকে একটা স্প্যানের ভিতরে ঢুকিয়ে দেবো, স্প্যান, ঠিক আছে, এই যে স্প্যানটা দিলাম, এই স্প্যানটার ভিতরে এই টেক্সটটা জাস্ট দিয়ে দাও, তাতে দেখ এখানে স্ট্রাকচারের কিছু চেঞ্জ হবে না। আমি প্যারাগ্রাফের কালারটা আবার হোয়াইট করে দিই। আচ্ছা, ব্ল্যাক হয়ে গেছে। এই এই যে স্ট্রাকচার যেটা ছিল প্যারাগ্রাফের, তো এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়নি, স্ট্রাকচারটা যেমনকে তেমনই রয়েছে, কিন্তু দেখ স্প্যানের জন্য আমি এখন এই দুটোকে আলাদা করে সিলেক্ট করতে পারবো, কারণ আমি ওইটা একটা স্প্যানের ভিতরে রেখেছি। এই যে প্রথম দুটো টেক্সটকে, এই দুটোকে আমি একটা স্প্যানের ভিতরে রেখেছি, এখন আমি এটাকে আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। তো আমি এখানেই স্টাইল লিখে দিচ্ছি, এই দেখ কালারটা রেড হলো এইটুকু জায়গাটারই। তো দেখতে পাচ্ছিস স্ক্রিনটা একটু ছোট হচ্ছে। ঠিক আছে, স্প্যান হলো, আর কি বাকি রয়েছে? ডিভ হয়েছে, হেডিং, প্যারাগ্রাফ, অ্যাঙ্কর ট্যাগ হয়েছে, স্টাইলিং। আচ্ছা আমি তোদেরকে স্টাইলিংও দেখিয়েছি কিন্তু এক্সপ্লেন করিনি, ঠিক আছে, এক্সপ্লেন করে দিচ্ছি ব্যাপারটা। দেখ আমি স্টাইলিং এখানে দুইভাবে ইউজ করেছি, একটা দেখ এখানে স্টাইল লিখে আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি এইখানে, ঠিক আছে। আর একটা পদ্ধতিতে আমি ইউজ করছি, দেখ স্টাইলটাকে আমি আলাদাই রাখছি একবার উপরে এইখানে। এটা হচ্ছে এইচটিএমএল স্টাইল করার দুটা পদ্ধতি, আরো একটা পদ্ধতি আছে সেটা তোদেরকে পরে যখন সিএসএস পড়াবো তখন দেখাবো। এখন জাস্ট একটু জেনে রাখ যে আমরা স্টাইল এখন দুভাবে করতে পারবো। আরেকটা হয় যেটা আলাদা একটা এখানে ফাইল ক্রিয়েট করে সেখানে সব স্টাইল রাখা হয়, তো আমি সেইটা এখন দেখাবো নি। এখন আপাতত এটা দেখে রাখ যে স্টাইল আমি সেই যে এলিমেন্টটাকে স্টাইল করতে চাই তার ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট পাস করাতে পারি। এটা একটা অ্যাট্রিবিউট, তাই তো, ট্যাগের ভিতরে পাস করাচ্ছি মানে এটা একটা অ্যাট্রিবিউট। তাহলে স্টাইল অ্যাট্রিবিউটে আমি কালার দিয়েছি, কালারের ভ্যালু রেড দিয়েছি, তার জন্য কি হয়েছে এখানে এটা রেড হয়ে গেছে। তো এটা একটা স্টাইলিং এর পদ্ধতি এইচটিএমএল এ। আর একটা পদ্ধতি আছে আমি সিলেক্ট করে করতে পারি,
যে এই ডিভটা যার আইডি ফার্স্ট, আইডি ক্লাস সিএসএস এ দেখানো হবে। তো এখন জাস্ট একটু দেখে রাখছি, আইডি আর ক্লাস বলে দুটো হয় সিলেক্টর, যাকে দিয়ে সিলেক্ট করা যায়। এই ডিভটাকে আমি সিলেক্ট করার জন্য একটা আইডি দিয়েছি ফার্স্ট, এস আর টি বলে, এস টি বলে একটা আইডি পাস করেছি এখানে। আর উপরে আমি স্টাইলিং এ কি করেছি, একটা স্টাইল ট্যাগ ইউজ করেছি টাইটেলের পরেই। দেখ, এটা দেখতে এরকম হয়। এটা একটা ট্যাগ, জাস্ট টাইটেলের মতো একটা ট্যাগ, যার ওপেনিং আছে ক্লোজিং আছে, ঠিক আছে? ওপেনিং আছে ক্লোজিং আছে, এটা একটা ট্যাগ। আমি এই ট্যাগের ভিতরে আমার সমস্ত স্টাইলটাকে রেখেছি। এই যে এস আর টি বলে যেই ডিপটা সিলেক্ট করেছি, আমি তার দেখ কালার গ্রিন দিয়েছি। এই যে এই কালারটা গ্রিন, যেটা এটা একটা ডিপ। আচ্ছা, বোঝা গেছে? হালকা হালকা বুঝলেই হবে, কারণ এটা আবার ঘুরে সিএসএস পড়ানোর সময় রিপিট হবে। হুম। স্টাইলিং হলো ক্লাস আর আইডি, এটা বলে শেষ। ক্লাস এই যে বললাম, এটা হচ্ছে আইডি ফার্স্ট। আমি ধর এই H1 এ একটা ক্লাস পাস করাবো হেড বলে। দুটাই কিন্তু দেখতে কিছুটা সেম, এখানে জাস্ট আইডি লিখেছি, এখানে জাস্ট ক্লাস লিখেছি। দুটাই আমি নিজে থেকে যা হোক নাম দিতে পারি ভ্যালু, আর একই রকম স্ট্রাকচার। দুটাই একটা, আইডিটাও একটা অ্যাট্রিবিউট, ক্লাসটাও একটা অ্যাট্রিবিউট। আর দুজনকে আমরা নিজেদের মতো নাম দিতে পারি। তাহলে এদের পার্থক্যটা কি? যে এটাকে আইডি বলে, এটাকে ক্লাস বলে, এটা একটা পার্থক্য নয় তো। এটা আইডি আর ক্লাসের পার্থক্য এখানে বোঝা যাবে। যখন কোনো আইডি কে সিলেক্ট করব, তখন আমরা হ্যাশট্যাগ দিয়ে তার নামটা লিখবো। যেমন এখানে ফার্স্ট এসটি বলে যে আইডিটা আছে, তাকে আমরা দেখ হ্যাশ দিয়ে লিখেছি, হ্যাশ এসটি। এটার মানে হচ্ছে এটা একটা আইডি, এই যে এটা একটা আইডি। এই যে হ্যাশ হেডিং, হেডিংটা একটা আইডি, এই যে এখানে প্রথমেই দিয়ে আছে দেখ, এই যে আইডি ইকুয়ালস টু হেডিং। এটা হচ্ছে হেড, আইডি ট্যাগ। আর ক্লাস ট্যাগ কিভাবে লেখা হয়, এই যে ক্লাস হেড যেটা এইচ হাই আছে, হাই বলে যেটা লেখা আছে, ওটার কালার মানে বাই ডিফল্ট তো ব্ল্যাকই হয়, সব এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়। টেক্সটের কালার বাই ডিফল্ট ব্ল্যাক হয়, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়। তো ওই জন্য এটা ব্ল্যাকে এসছে হাইটা। এটার আমি ক্লাস নেম একটা ইউজ করেছি কিনা হেড। আইডি দেখালাম, আইডি, আইডি কে কি করে সিলেক্ট করি আমরা, এখানে সিলেক্ট করার জন্য আইডি হ্যাজ ইউজ করি উপরে, এখানে নয়। সিলেক্ট করার জন্য হ্যাজ ইউজ করি। আর ক্লাসকে সিলেক্ট করার জন্য আমরা ডট ইউজ করি, ডট, ডট হেড। তাহলে আমি ডট হেড যদি লিখি, আমি এইটাকে সিলেক্ট করতে পারবো, এই এলিমেন্টটাকে সিলেক্ট করে দেখি হয় নাকি। ডট হেড, এটার কালার ব্ল্যাক আছে, আমি এটার কালার চেঞ্জ করব, কালার ব্লু করব। দেখ, ব্লু হয়ে গেছে। বোঝা গেল আইডি আর ক্লাস? এটা একটা আইডি, এটা একটা ক্লাস। কাজও আলাদা আছে, আমি কাজটাও বলছি। মাইকটা অফ কর, ইকো হচ্ছে। আচ্ছা, তোদেরকে কলেজ থেকে আইডি কার্ড দেয়, আইডি কার্ড তো দিয়েছে নিশ্চয়ই। আইডি আইডেন্টিফাই করার জন্য ইউজ করে। তোদের নিশ্চয়ই দুজন বন্ধুর আইডি কার্ডের নাম্বার সেম হবে নি, আইডি যে যার আলাদা, আইডি নাম্বার। সেই রকমই একবার যদি আমরা কোনো কিছু আইডি ইউজ করি, তো আমরা সেইটা একটা এলিমেন্টের জন্য আইডি ইউজ করব। এখানে ধর হেডিং আছে, হেডিং এ আমি কিছু দুটাতে এক্সাম্পল দেখাচ্ছি। ধর আইডি এখানে লিখছি, আইডি H1, এটা একটা আইডি। আর ক্লাসে দিচ্ছি আমি এইচ, হেডিং ট্যাগ। সেম নিচের নিচের যে হেডিংটা আছে, সেখানে আইডি H2, H2 আইডি
আর ক্লাস হচ্ছে এইচ। এখানে লক্ষ্য কর, ক্লাস নেম কিন্তু আমরা সেম দিতে পারি দুটো এলিমেন্টকে, ঠিক আছে, কিন্তু আইডি সবসময় আলাদা হবে, এটা H2 হবে, সরি, আইডি কিন্তু সবসময় আলাদা ইউনিক হবে, যে যার আইডি সে তার আলাদা হবে। যেমন বললাম তোদের আই কার্ড, সেই রকমই আইডি ইউনিক হবে সবসময়। এখানে আইডি H2, এখানে আইডি H1, কিন্তু আমরা সেম ক্লাস নেম দুটো এলিমেন্টকে একই ক্লাস নেম দিতে পারি। তাহলে কি হবে, আমি যদি এই ক্লাস নেমটাকে সিলেক্ট করি, তখন যাই চেঞ্জ করব এই দুটো এলিমেন্টেই সেম চেঞ্জ হবে। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। ডট, আমি ক্লাস সিলেক্ট করছি তার জন্য ডট, ক্লাসের নাম এইচ, ব্র্যাকেট শুরু। এগুলা তোদেরকে সিএসএস এ শেখানো হবে, এখন জাস্ট দেখে রাখ। আমি যদি এটার কালার গ্রে করে দিই, আচ্ছা গ্রে করলে বুঝতে পারবি না, একটু ডার্ক কালার দিই, রেড দিচ্ছি। দেখ আমি একটা ক্লাস সিলেক্ট করেছি জাস্ট ডট এইচ, তার জন্য দুটো H1 মানে এইচ ট্যাগেরই কালার রেড হয়ে গেল। কি জন্য না, আমি একই ক্লাসের নেম দুটা এলিমেন্টে পাস করেছি। দেখ তার জন্য কি হচ্ছে, আমি যখনই এই ক্লাসের কিছু চেঞ্জ করব, এই ক্লাস নেমকে সিলেক্ট করে কিছু চেঞ্জ করব, তখন এই দুটো এইচ ট্যাগেরই চেঞ্জ হবে, এই কন্টেন্টের মধ্যে যা কিছু থাকবে তার স্টাইল চেঞ্জ হবে। কিন্তু আমি যদি আইডি সিলেক্ট করি, এখানে আইডি কিন্তু ইউনিক দিতে হবে সবসময়, না হলে প্রবলেম হবে। এখানে আইডিতে যদি আমি H1 দিই, H1টাকে আমি ধর আবার সিলেক্ট করব, H1টাকে সিলেক্ট করছি। আইডি কি করে সিলেক্ট করে, হ্যাশ আইডি নেম, আমি এটার কালার চেঞ্জ করে গ্রিন করে দেবো। দেখ H1 যেটা ছিল তার কালার চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমি দুটাতেই যখন ক্লাস দিয়ে ইউজ করছিলাম দুটাতেই চেঞ্জ হচ্ছিল। এখন আইডি ইউজ করতে, যে যার আইডি যেটা তারটাই শুধু চেঞ্জ হয়েছে, বাকিটা চেঞ্জ হয়নি। আচ্ছা যদি আমি আইডিটাকে ক্লাসের উপরে সিলেক্ট করে লিখি তাহলে কি হবে, যদি এটাকে এখানে লিখি, কেউ বলতে পারবি এটা এটা যদি সিলেক্ট করে উপরে থাকে কি হবে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। দেখ সেভ করেছি, H1টা একটা আইডি, তাকে কিন্তু কালার আমি গ্রিন দিয়ে রেখেছি। আর এইচ, এটা একটা ক্লাস, তাকে আমি রেড কালার দিয়ে রেখেছি। তার সত্ত্বেও শেষে সিএসএস এ কি হয়, পরের পর লাইন, লাইন বাই লাইন উপর থেকে এক্সিকিউট হয়ে হয়ে এসে, তো যখন দেখবে H1 এ কালার গ্রিন আছে, কালারটা গ্রিন করে দেবে। আবার যদি নিচে এসে দেখে H1এই আমি সেম, আমি যদি সেম H1এই কালার রেড করি, দেখ কালারটা কিন্তু রেড করে দিবে আবার। কিন্তু যেহেতু আমরা এটা ইউনিক এইচ, ইউনিক সিলেক্টর ইউজ করেছি আইডি, যেহেতু ইউনিক ভাবে সিলেক্ট করেছি আইডি, তার জন্য কিন্তু এই ক্লাস নেমটা চেষ্টা করলেও লাল একে করতে পারবে না, কারণ আমি ইউনিকলি মানে আইডি ইউজ করে এটাকে চেঞ্জ করেছি, এটাকে আর ওভাররাইড করতে পারবে না ক্লাস। বুঝা গেছে?